শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ শুভবাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আর দেখো, আজকে সকালটা আমি দেখাচ্ছে হচ্ছে কি আর বলবো, সিঁদুর পরা নিয়ে। আগের দিন রাতে যখন আমি চুল টুল বাঁধছি আর ওই ড্রেসিং টেবিলটা খুলেছি না, আর ওপর থেকে সিঁদুরের পুরো কৌটো শুদ্ধ পড়ে গেছে। পরীকে দেখো সিঁদুর হয়ে গেছে। আমি জানি সিঁদুর পরা খুবই খারাপ, কিন্তু কি করব, মানে আমি বুঝতে পারিনি আর আমি ধরতেও পারিনি হাতে, আর সিঁদুরটা পড়ে গেছে। তো সকালবেলা সেই সিঁদুরটাই মুছছি, জানেন তো। এই দেখো সিঁদুরটা মুছছি, হালকা হালকা উঠেছে, হালকা হালকা এখন ওঠেনি। তো দেখো, এই যে আমার সকাল সকাল এখন কটা বাজে, 8টা 8 চলে এসেছে। দেখো গাড়ি মুছতে, ঠিক আছে, ঘুরতে যাবে না বাবা, ওই জন্য গাড়ি মুছে স্টার্ট হয়ে গেছে। যদি বা এটা প্রথমবার যাবে আমার বর, আমার মামা বাড়ি যাবে আজকে প্রথমবার, তা আবার গাড়ি নিয়ে। ওফো আমার বরে আজকে কি আনন্দ, প্রথমবার যাচ্ছে মামা শ্বশুর বাড়ি, তা আবার গাড়ি নিয়ে, তাই না বলো বাবা? এর তো বলে খুশির কি আছে, তুমি আর কি বুঝবা। আমি এদিকে গেছিলাম স্নান করতে, আর ওদিকে এদিকে গাড়ি ঠাড়ি সব মুছে নিয়েছে। আর এদিকে দেখো আমার সব কিছু কাজবাজ হয়ে গেছে। আর এই যে কালকে সিঁদুর পড়েছিল, সেই সিঁদুর মুছেছি। দেখো এর মধ্যে রয়েছে, এটা জলে দিয়ে দেবো। সেই সিঁদুর মুছেছি তিনটে আমার কাপড়, মানে সিঁদুর হয়ে গেছে। আর দেখো মুছেছি, এবার একবার মোছাতে তো সব যায় না, দেখি আস্তে আস্তে মুছতে মুছতে চলে যাবে আশা করি। এই দেখো দেখো কী অবস্থা, কী আর বলবো। যাই হোক, তো আমি এদিকে স্নান করে চলে এসেছি। আর আজকে আমি পরবো শাড়ি। কী শাড়ি পরবো তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও দেখাচ্ছে। এই নাইটিটা না আমি ওই বাড়িতে ভুলে রেখে এসেছিলাম, আর আমি ভাবছি যা আমার নাইটি করে গেলো, নাইটি হয়ে গেলো। এই দেখো, এই যে এই শাড়িটা হচ্ছে আমার বর আমাকে প্রথম বিয়ের পর ফার্স্ট দুর্গা পুজোতে দিয়েছিল। এই দেখো, আমি ঠিক শাড়ি পরতে পারি না, কিন্তু আমি ভেবেছিলাম মায়ের কাছে যাবো, কিন্তু মা তাড়াতাড়ি করে চলে গেছে, যেহেতু মা রান্না বান্না করবে ওই জন্য। তো আর এই দেখো, এই হচ্ছে ব্লাউজ। এই দেখো এই ব্লাউজটা পরবো। আর এই দেখো ব্লাউজটা কি সুন্দর, সেই লটকনগুলো খুব সুন্দর লাগে। আর আমি এটা কালী পুজোর সময় কিনা, দুর্গা পুজোর সময় কিনেছিলাম। এটা দেখে আমার ছোটো কাকি বলছে কি, বাহ বই কোথা থেকে পেলে এত সুন্দর এই ইয়েটা, ব্লাউজটা। আমি কি হাটের থেকে কিনেছি, আমার কাকি ঠিক তারপরে এই সপ্তাহ থেকে যেন হাট থেকে কিনে নিয়ে এসেছে। পুরো সেম পাইনি, একটু আলাদা পেয়েছে, বাট এই বর্ডারগুলো সেমই, কিন্তু কাকিরটা আলাদা আমারটা আলাদা। কাকি একদম আমার যা দেখবে, বই এটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনেছো, সব নিয়ে আসবে। তো চলো আমি রেডি হয়ে নিই। আজকে আর মাথা ঘষে নিই, কালকে মাথা ঘষবো, কারণ কালকে যাবো চুল কাটতে। আর আজকে হচ্ছে রথ, তো রথের সবাইকে জানাই শুভ রথ। ও শুভ রথযাত্রা যাই হোক, তো দেখো নাইটিটা ভিজে গেল। এই যে এই ভেজা টাওয়ালটা রেখেছিলাম। তো চলো রেডি হয়নি, আর পরে দেখা হচ্ছে। হ্যাঁ সাদা জুতো দেখো আমার বরের, দেখো সাদা জুতো। এই যে এখন যে সাদা দেখছো, এসে আমি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ দেখবে। এই সাদা জুতোটার সাদা নেই, কালো হয়ে গেছে। তো এই দেখো শাড়ি পরে নিয়েছি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। শাড়িটা কিন্তু আমি একাই পরেছি, শুধু এই আঁচলটা ছোটো মা করে দিচ্ছি। ছোটো মার কাছে গেছিলাম আঁচল করতে। আর কুচিটা হচ্ছে কি, হ্যাঁ নিয়েছি, কুচিটা আমি করেছি, আর আমার বর ধরে দিয়েছে, জানো তো কুচিটা। আর এই ওপরে যে প্লেটটা, এটা ছোটো মা করে দিয়েছে, কারণ এটা আমি করতে পারতাম না। এটা আসো এদিকে, আসো। এই দেখো, কি দেখবো, তোমাকে দেখতে বলেছি। আমরা একদম দুজনেই রেডি। মামা ফোন করেছিল, বললো কখন আসবে, বললাম এই তো যাচ্ছি। তো চলো এবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। আয় নাই না, এভাবে দি, আয় নাই কেন, এভাবে নাও, ঠিক আছে। এই দেখো আমার বরের ওই জামাটা পছন্দ হলো না, এই জন্য আবার এই জামাটা পরলে। দেখো এই জামাটা মা দিয়েছিল, এটা কি লেগেছে নোংরা, ষষ্ঠীতে দিয়েছিল, এটা এখনও পয়নি, দীঘায় যাবে পরবে বলে এই যে রেখে দিয়েছিল। আজকে এটার উদ্বোধন হলো। হ্যাঁ দেখো এটা পরে, আরে সে তো টেস্ট করার জন্য সবাই পরে, তাই না বলো। আর এটা তো এখন পরলো, আর এটা পরছে, আর ওটা দেখো নিয়ে যাব, এটা ওখানে গিয়ে পরবো সবসময়। তো চলো আগে বেরিয়ে নিই, খুব গরম লাগছে আর পাচ্ছি না। আর গাড়িটা রোদ্রে দাঁড় করানো রয়েছে। এইদিকে ঘোরো, এদিকে ঘোরো, দেখায় ওই দেখো, দেখেছো চশমার জামা একদম সেম কালারের হয়ে গেছে। চলো জামা আর সানগ্লাসটা একদম পুরো সেম, দেখো আমার বরের। আমার বরের একদম পুরো হিরো লাগছে আজকে।
তো দেখো তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমি কী কী পড়েছি কী কী করিনি, আগের ক্লিপে তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো চলে এসেছি এখানে মামা বাড়িতে, আর সকালবেলা মামা বাড়িতে মামা এনেছিল কচুরি আর হচ্ছে তরকারি। আর তোমাদের আমার পুরো মামা বাড়িটা দেখালাম, আর দেখো আমার বরকেও দেখালাম। আর বর বলছে কি যখন আমি খাই তখনই কি তোমাকে ভিডিও করতে হয় বলতো। আর এই যে ঘুরছে সবাই চেনো, এটা হচ্ছে আমার মা। আর এই যে কালো কালারের নাইটি পরেছে সেটা হচ্ছে আমার মামি। আর যে লোকটাকে দেখলেন ওটা হচ্ছে আমার ছোটো মামা। আর আমার মা যে শাড়িটা পরে রয়েছে সেই শাড়িটা না আমি দিয়েছিলাম তোমার জামাই ষষ্ঠীতে। দেখাবো করে দেখানো হয় না তোমাদেরকে, তো আজকে যখন মা পড়েছে আমি দেখিয়ে দিলাম। দেখো এদিকে মা আর মামা দুজন মিলে রান্না বান্না করছে। আজকে কিন্তু আইটেমটা কিন্তু খুব ভালো ছিল, তার রান্না ভীষণ সুন্দর হয়েছিল রান্নাগুলো খেতে। আমার মামা কিন্তু রান্না করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, জানো তো। আর এদিকে দেখো আমি বসে পড়েছি চাল মগজ বাড়তে, সবাই কাজ করছে তো আমি একটুখানি কাজ করলাম না গো বন্ধুরা, আমি কিন্তু বেশি কাজ করিনি, শুধু আমি ওই চাল মগজটাই বেটে দিয়েছি, এছাড়া কিছুই করিনি। এইদিকে দেখো আমার মা বসে পড়েছে উনুন ধারে ভাত করতে। আর জানো তো কী হয়েছে, আমার মা তো কাঠের উনুনে রান্না করে অভ্যস্ত না। এবার আমার মা যতবার যাচ্ছে ততবার জানো তো নিভে যাচ্ছে, যতবার করছে ততবার নিভে যাচ্ছে। যেহেতু আজকে মামিকে দিয়ে কোনো রকম অত কাজ করানো হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জালটা মামিয়ে দিয়ে দিয়েছিলো জানো তো। তারপর কি ভাতটা হয়েছিল, তাও আমার মা বসেছিল, ওই বসে বসে ধরো দিচ্ছে আবার নিভে যাচ্ছে, যেহেতু কোনো দিনও করে না তো ওই জন্য। আর দেখো আমি আমার ফোনটা নিয়ে নিচ্ছি, আর আমার বরকে দেখে মনে হচ্ছে কত দুঃখিয়ারি ছোটো একটা বাচ্চা। যেহেতু দেখো আমি ভিডিও করবো বলে আমি ফোনটা নিয়েছি ওই জন্য। আর এদিকে ভিডিও না করলে তো হবে না, তো আমার বরকে একবার, আমার বর ফোন দেখছে, আমি বর থেকে ফোন নিচ্ছি ভিডিও করার জন্য। আর এই যে দেখতে এইসব শ্যুটগুলো কিন্তু আমার বর করে দিয়েছে। এই যে আমার মামি যে শাড়িটা পরেছে শাড়িটা কিন্তু আমার মা দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমার মামিকে আশীর্বাদ করো যাতে ভাই হোক বুনুই হোক যাই হোক না কেন যাতে সুন্দরভাবে হয়ে যায়। আর দেখো আমি চলে এসেছি এখানে আলতা পরতে। আর ওই যে কান খোঁচায় যে ইয়ারবাড, ওই ইয়ারবাডগুলো দিয়ে না আমি শুধু আলতা পরাচ্ছিলাম। ভীষণ অসুবিধা হচ্ছিলো আলতা পরাতে, তো যাই হোক তাও কষ্ট মষ্ট করে আমি আলতা পরিয়ে নিলাম। আর এইদিকে হচ্ছে সাজগোজ হচ্ছে, মামি সাজগোজ আমি সাজিয়ে দিচ্ছি, বেশি কিছু না। আমার মামি কিন্তু সাজতে ভালোবাসে না, শুধু নর্মাল ওই ফেস পাউডার লিপস্টিক আর কাজল, এর থেকে কিন্তু বেশি কিছু না। সিঁদুর আর টিপ যেটা পরে, এই দেখো কাজলটা তো আমি পরাইনি, কারণ মানে আমি তো বুঝতে পারবো না, যার চোখ সে ভালো বুঝে পড়তে পারে। তাই আমি বললাম মামি কাজলটা তুমি পরাও, তুমি পরো। আর পেছনে যে দেখছো ওইটা আমি করে দিয়েছি। যদি মামি আমাকে আগে থেকে বলতো তাহলে কিন্তু আমি আমার সব কিছু জিনিস ছিল নিয়ে যেতে পারতাম, কিন্তু মামি আমাকে আগে থেকে বলেনি এইগুলো, তাই আমি নিয়ে যেতে পারিনি, তাই কোনো রকমভাবে চুলটা বেঁধে দিয়েছি। এইদিকে দেখো স্বাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, মামিকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। দেখো কত রকমের পদ। আর এই যে একটা ছোটো বাচ্চাকে খাওয়াতে হয় না, তো সেটাই করছে, মেয়ে পায়নি ছেলেকেই খাইয়েছে। এই দেখো এদিকে খুব জোরসে খিদে পেয়ে গেছিলো গো, তো বসে পড়েছি খেতে। তো দেখো সবার ফার্স্টে দিয়ে দিয়েছে ভাত আর হচ্ছে লেবু। আমি ঠিক জানি না এটাতে কি অসুবিধা হয়েছে এই ভিডিও ক্লিপটা নিতে। তো যাই হোক এখানে চলে এসেছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, চিপস, আর হচ্ছে আলু পটল না চিংড়ি পটল না কী বেশ বলে ওইটা ছিল, আর ছিল কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওইগুলো আর তুলতে পারিনি কেন বলতো, ওই যে চিংড়ি পটল যেটাকে বলে সেটা এত পরিমাণে ঝালে ছিল, খেতে খেতে আমি না শিশাচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এমনকি আমাকে আমার বর পান এনে দিয়েছিল, তো সেটারও আর জানো তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। খাওয়া দাওয়ার পরে মিষ্টি পান খাচ্ছিলাম। আর এখন বাজে 4:30 কি না 5:30 না 5:45 কি 5টা। আমি আমার বর আর আমার ভাই তিনজন মিলে যাচ্ছি কিন্তু কাঁঠালপাড়ার মেলায়, জানো তো। আজকে যেহেতু ফার্স্ট রথ টানছে, তাই ভাবলাম যে যখন এখানে আছি তা যাই। এখান থেকে কিন্তু মামাবাড়ি থেকে কিন্তু রথের মেলায় যেতে হার্ডলি 5 মিনিট লাগে। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা কিন্তু মেলাতেও চলে এসেছি। আর আজকে যেহেতু প্রথম মেলা বসেছে, মানে আজকে ফার্স্ট দিন, ওই জন্য কিন্তু ভিড়টা কম ছিল, নইলে না প্রচণ্ড ভিড় হয় কাঁঠালপাড়ার মেলায়। যারা এসেছে আশা করি তোমরা সবাই জানো। তো দেখো একটুখানি মেলা আমিও ঘুরলাম, একটুখানি মেলা তোমাদেরকেও ঘুরিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার বর আর ভাই দুজন মিলে রথটা একটুখানি টেনে নিচ্ছে। তো যেহেতু রথটা টানা হয়নি এবছর, তো আমার বর আর ভাই দুজন মিলে রথটা টেনে নিচ্ছে। আর এখন বাজে ওই 4:30 পৌনে 7টা। তো এই যে কালো যেই মিষ্টিগুলো দেখছো এগুলো আমি নিয়ে গেছিলাম আর নাইটি দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা একটু ছোটোই হয়েছে। তো যাই হোক এইদিকে দেখো আমি চলে এসেছি বাড়িতে, ওই বাড়িতে বাপের বাড়িতে। তো মামিরা যা যা দিয়েছিলো তরকারি পাতি সবই ছিল, যেহেতু দুপুরবেলা বাবার জন্য আনা হয়েছিল, তো সেইগুলো সবই ছিল। আর কিছু মাছ দিয়ে দিয়েছিলো, তো ওটাই আজকে আমরা রাতে খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিও এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, কেমন লাগছে আমার মামিকে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমরা আশীর্বাদ করো যাতে মামি ভাই বোনু যাই হোক না কেন যাতে সুস্থ মতো হয়ে যায়। এ দেখো সব কিন্তু সকালের খাবারই ছিল, সেইগুলো দিয়ে আজকে কিন্তু আমাদের রাতের খাবারটা হয়ে গেছে।